ঐতিহ্যবাহী গঠিয়া মসজিদের সামনে পুকুর পাড় খুবই মনোরম, দৃষ্টিনন্দন। মসজিদের সামনে এই সুন্দর পুকুর এবং পুকুরের পাশ দিয়ে মনোরম বাগান আমি আপনাদের পর্যায়ক্রমে সবই দেখানোর চেষ্টা করব। এই সেই গুথিয়া মসজিদ, যেটা বাহির থেকে এর ভিউ আমি দেখানোর চেষ্টা করছি। সত্যিই খুব সুন্দর। বরিশালের সেই গুঠিয়া মসজিদ, সুউচ্চ মিনার, দুই পাশে চৌবাচ্চার মতো। এটা একটা পানির ফোয়ারা। আমরা ধীরে ধীরে মসজিদের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছি। বরিশালের গুঠিয়া মসজিদ, অপূর্ব নির্মাণ শৈলী। মূল ফটক দিয়ে মসজিদে প্রবেশ করছি। খুব সম্ভবত দুপাশ দিয়ে নির্মিত করিডোর। এই করিডোর দিয়ে প্রবেশ করেই যেতে হবে অজু এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতার জন্য স্থান। এই মসজিদের মূল ফটক অনেক নয়নাভিরাম, সুন্দর। আমি এখন এখানে এমন একটা সময় এসে পৌঁছাইছি যেই মুহূর্তে এখন কোনো নামাজের সময় না থাকায় মসজিদের ভিতরে প্রবেশ করতে পারছি না। সত্যিই অপূর্ব, অনেক সুন্দর, দৃষ্টিনন্দন। বরিশালের গুঠিয়া মসজিদ। এই মসজিদের মেন ফটকে দাঁড়িয়ে মসজিদের বাহিরের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক পর্যটক আসেন এখানে, অনেক দূর দূরান্ত থেকে আসেন। অসাধারণ সুন্দর মসজিদ। যে সমস্ত নামাজিরা মসজিদে প্রবেশ করেন এই পথ দিয়েই তারা তাদের উজু করার নির্ধারিত স্থানে তারা প্রবেশ করেন। এখানে দুটো অংশ। একটিতে আমি এখন যে পথে যাচ্ছি এটা মহিলাদের জন্য, তাদের নামাজের স্থান। এই পাশে তাদের হুজুর ব্যবস্থা। এটা মহিলাদের নামাজের স্থান, সম্পূর্ণ আলাদা ভবন, যার নাম মরহুমা আলহাজ মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখন যে পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা পুরুষের তাদের যাইবার পথ। মসজিদের সামনে খুব সুন্দর কারুকাজ করা, মাঠের মধ্যে ঘাস দিয়ে সুন্দর ডিজাইন করা। সত্যি অনেক সুন্দর, অপূর্ব। বের হয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর নির্মাণ শৈলী, সত্যি অসাধারণ। আপনারা বরিশাল সদরে এসে প্রথমে উজিরপুর উপজেলার চাঙ্গুয়ার নামক গ্রামে রাস্তার ধারেই এত
সুবিশাল আধুনিক কারুকার্যে সুসজ্জিত এই মসজিদটি যে কোনো ভ্রমণ পিপাসুদের মন ভরিয়ে দেবে। এখানকার পরিবেশ সুবিস্তৃত এলাকা যেখানে মাদ্রাসা, ঈদগাহ সহ পুকুর, হাঁটবার জন্য অনেক বড় পাথওয়ে, মনোরম বাগান, পুকুর ঘাট সব কিছুতেই ভরপুর।